বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই মিরান স্টাইল ভিডিওসে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তো আজকে কিন্তু একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আমার শাশুড়িমা করে দেখাবে মিষ্টি কুমড়োর শাক দিয়ে, আর হচ্ছে মিষ্টি কুমড়োর শাক দিয়ে, আর হচ্ছে লাল ডাঁটা দিয়ে। লাল ডাঁটাটা কাটা হয়ে গেছে, তোমাদের দেখানো হয়নি, তো পুরো ভিডিওটাই থাকো, দেখতে পারবে। এই রেসিপির চচ্চড়িটা খেতে কিন্তু হেভি লাগে, শুধু আলু দিয়ে করবে, আদার্স কোনো সবজি এর মধ্যে যাবে না। তো তোমরা ভিডিওতে থাকো, কন্টিনিউ দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করে যেও না। এত ভালো লাগে খেতে, আমার তো খুব পছন্দ। আমি এটা দিয়েই আমার কিন্তু ভাত খাওয়া হয়ে যায়, আদার্স কিছু লাগে না। তো সঙ্গে ছিল ডালও ছিল, তো ডাল আর এই চচ্চড়ি হয়েছে। আমি এই চচ্চড়ি রেসিপিটা তোমাদের, এর আগেও আমি অনেক খাবার চচ্চড়ি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু এটা একদম আলাদা ধরনের। তার জন্য বলবো আমি এইভাবে করে খেয়ে দেখো, খুব ভালো। শুধু আলু দিয়ে, কোনো সবজি যাবে না এর মধ্যে, আর খেতে কিন্তু অসাধারণ লাগবে খেতে। তো কী কী মশলা দেবে সেটাও দেখিয়ে দেবো, পুরো ভিডিওটায় থাকো তোমরা। আগে সবজিগুলোকে ভালো করে কেটে নিচ্ছে। সবজি এই ডাঁটা, মিষ্টি কুমড়োর ডাঁটার পাতাগুলো আর ওই ডাঁটাগুলো কাটা হয়ে গেছে। তোমাদের যে ডাঁটাগুলো দিয়েছে, লাল ডাঁটাগুলো, ওটা কাটা হয়ে গেছে, দেখায়নি। তো ধুয়ে টুয়ে নেবে, তখন তোমাদের ঠিক দেখাবো। তোমরা ভিডিওতে থাকো, স্কিপ করে যেও না। এই লাল ডাঁটা, সবুজ ডাঁটা, লাল ডাঁটা সবুজ ডাঁটা, লাল ডাঁটা সবুজ ডাঁটা আলু দিয়ে, মিষ্টি কুমড়ো ডাঁটা, আর হচ্ছে বাঙাল ডাঁটা। বাঙাল ডাঁটাই বলে, ব্যাস। এগুলো লাল লাল কী ডাঁটা বলে আমি জানি না, বাঙাল ডাঁটাই হয়তো হবে। কাটুয়া ডাঁটা আলাদা, বাঙাল ডাঁটা আলাদা, লাল লাল। তো দেখাবো তোমাদের বাঙাল ডাঁটা আর হচ্ছে মিষ্টি কুমড়োর ডাঁটা আলু দিয়ে একসঙ্গে চচ্চড়ি, খেতে কিন্তু অসাধারণ লাগে, সেটাই দেখাবো। বন্ধুরা, তোমরা ভিডিওতে কন্টিনিউ থাকো, স্কিপ করে যেও না। স্কিপ করে গেলে কিনা পুরো ভিডিওটা বুঝতে পারবে না যে কেমন করে করছি, তাহলে আর দেখতে পাবে না। তাই বলছি, পুরো ভিডিওটাই চোখ রাখো, তাহলেই দেখতে পাবে। এই দেখো, আলুগুলোকে সামান্য দুটো আলু দিয়েছে। আজকে হচ্ছে রবিবার, তো রবিবারে বাজারে আমাদের আর কি মাছ হয় না। আসলে আমার বর রবিবারে হাটবার থাকে, কেউ বাড়িতে থাকে না, বাজার করা কেউ থাকে না। তো আমাদের রবিবার বেশিরভাগ নিরামিষই হয়, মাঝে মধ্যে ডিম হয়, বেশিরভাগই নিরামিষ হয়। সেটাই তোমাদের দেখাচ্ছি বন্ধুরা, ভিডিওতে থাকো। এই দেখো, কাটা হয়ে গেল, এবার দেখাবো তোমাদের। এই যে কেটে নিয়েছে, এইগুলো পাতাটাই বেশি আছে। শাকটা কিন্তু মিষ্টি কুমড়োর শাকটা কিন্তু খেতে খুব ভালো লাগে। এর মধ্যে শাক নয়, ডাঁটাও আছে। আগে ধুয়ে নিই, তারপর তোমাদের দেখাবো। তোমরা পুরো ভিডিওটায় চোখ রাখো, ভালো লাগবে। কাঁচা লঙ্কা তো দিতেই হবে। তো এই যে পেঁয়াজ এর মধ্যে যাবে না, অন্য কিছুতে যাবে। বের করলো, এই যে কড়াই বসিয়ে দিয়েছে, কড়াই চাপিয়ে দেখো লাল ডাঁটাগুলো দেখতে পাচ্ছ। লাল ডাঁটা আর মিষ্টি কুমড়োর ডাঁটা এখানে খুব কম আছে, পাতা ভাগটা বেশি আছে। তো এটা দিয়ে আজকে চচ্চড়ি করবে। যে 5 ফোড়ন দিল, একটু সর্ষে বাটা দিতে হবে, আর কাঁচা লঙ্কার মধ্যে চিড়ে দিয়ে দিয়েছে। সেটাই তোমাদের দেখাবো, তোমরা ভিডিও চোখ রাখো। রেসিপিটা কিন্তু হেভি খেতে। এই বাঙাল ডাঁটা মিষ্টি কুমড়োর শাক পাতা দিয়ে কিন্তু চচ্চড়ি দারুণ লাগে খেতে। দুটো ডাঁটা মিক্স করে হেভি লাগে খেতে। তোমরা একবার হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখো, খুব ভালো লাগে বন্ধুরা। আর শাক পাতা খাওয়া কিন্তু খুব উপকার, যত না মাছ মাংসতে আছে, তত কিন্তু শাক পাতায় তত ভিটামিন বেশি আছে, সেটাই বলবো তোমাদের। এই দেখো আলুগুলো দিয়ে দিচ্ছে, সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার নেড়ে ছেড়ে দেখাচ্ছি, তোমরা পুরো ভিডিও থাকো। এই যে কাঁচা লঙ্কাগুলোকেও দিয়ে দিল, কটা, বেশি কাঁচা লঙ্কা না, 3-4টে মতো। এখন একটু ঝালটা আমি কমই খাই। যখন আমার ছেলে যখন আমার পেটে ছিল, তখন আমি ঝাল খুব খেতাম, ঝাল খেতে খুব মন চাইতো। এখন অতটা আমি ঝাল খাই না, এখন ঝাল খাওয়ানো আমি কমিয়ে দিয়েছি, অল্পই ঝাল খাই। দেখো, তাহলে পরিমাণ মতো লবণও দিয়ে দিল, হলুদও দিয়ে দিয়েছে। এটাকে এবার নেড়ে ছেড়ে ভালো করে নিতে হবে, কিছু নেড়ে নেড়ে করতে হবে। কমে গেলে, এটা এতটা দেখছো, কিন্তু এটা একদম অল্প একটু হয়ে যাবে। কিন্তু যেই হতো শাক দিয়েছে, শাক তো সবসময় গলেই যায়, শাকের ভাগটা বেশি। মিষ্টি কুমড়ো এখানে ডাঁটা ব্যবহার বেশি করা হয়নি, শাকটাই বেশি নিয়েছে। আর ডাঁটা, লাল ডাঁটাও আছে, তো সেটাই তোমাদের দেখাচ্ছি। দেখো সর্ষেটা বেটে নিচ্ছে অল্প একটু, শিল্পাটা আমাদের
এই অল্প একটু শিলেই বাটতে হয়, নেই তো আর কি হবে। এই অল্প একটু শিলেই যখন নুন চাই, একটুখানি সর্ষের মধ্যে নুন দিয়ে বাটলে না সর্ষেটা তাড়াতাড়ি বাটা হয়ে যায়। তো একটু নুন দিয়েই আর কি বেটে নিয়েছে সর্ষেটা, সেটা তোমাদের দেখালাম না, দেখাতে পারিনি। দেখো বাটা হয়ে গেছে। এবার কিন্তু নেড়ে চেড়ে দেবে। এই যে ছিবড়েটা কিন্তু ফেলে দিচ্ছি, এই সর্ষেটা শুধু দিচ্ছি। ছিবড়েটা দিলে আবার খেলে গ্যাস হবে, ওই জন্য আর ছিবড়েটা দেওয়া হয় না। তো সেটাই বন্ধুরা, এবার কিন্তু এগুলোকে নেড়ে চেড়ে করতে হবে। এইভাবে করে ঢেকে ঢেকে করতে হবে। তোমরা ভিডিওতে থাকো, দেখতে পাবে। হলুদের ভাগটা এখানে একটু কমই দেওয়া হয়েছে, বেশি হলুদ দেওয়া হয়নি। এই দেখো, এবার আবার কিন্তু 2 মিনিট পরে ফিরেছি, এখনও কিন্তু জল রয়েছে, এখনও কিন্তু হয়নি, হবে চচ্চড়িটা। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে। দেখো বন্ধুরা, ভিডিও আমি আগে অনেক ভিডিও ছাড়তাম, এখন আমি ছাড়তে পারি না, আর আমার ভিডিও কেউ বেশি দেখেও না। আবার কিন্তু ফিরেছি 2 মিনিট পর। দেখো অনেকটা হয়ে এসছে, কিন্তু মিষ্টিও দিতে হবে। এই চচ্চড়িতে কিন্তু বেশি কিছু লাগছে না, স্পেশাল চচ্চড়ি এটা হচ্ছে। আমার শাশুড়ি মাই বললো দুটো একসঙ্গে মিশিয়ে করে দেখো, খেয়ে খুব ভালো লাগে। তার জন্য এটা যেরকম মিষ্টি পরিমাণ মতো তোমরা যে যেরকম মিষ্টি খাবে দিও। এই দেখো মিষ্টি অনেকটাই দিয়েছে, একটু মিষ্টি হলে চচ্চড়িটা খেতে বেশি ভালো লাগে, ওই জন্য আর কি দেখাচ্ছি তোমাদের। এই যে ভিডিওটা থাকো, দেখতে পাবে। এই যে হয়ে গেল, এইবার দেখাচ্ছি যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হওয়ার পরে এবার হয়ে গেল, একটু নেড়ে চেড়ে করতে হবে। এই যে দেখো কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু দাম লাগে। আবার কিন্তু 2 মিনিট পরে ফিরেছি। এই দেখো এবার কিন্তু হয়ে গেছে প্রায়, আর একটু কিন্তু হলেই হয়ে যাবে, আর একটু নাড়াচাড়া করলেই চচ্চড়িটা কমপ্লিট হয়ে যাবে। এই দেখো আবার একটু ঢেকে দিয়েছিল, এবার কিন্তু হয়ে যাবে। এবার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমি অনুরোধ করলাম। এই দেখো প্রায় কিন্তু হয়ে এসছে, আর একটু সামান্য হলেই কিন্তু হয়ে যাবে। একটু কাদা টাইপের ভাব থাকবে, একদম শুকিয়ে দিলে হবে না, একটু কাদা করলে খেতে দাঁড়িয়ে যাবে। চচ্চড়িটা পুরো কমপ্লিট, এবার কিন্তু নামিয়ে নেওয়ার পালা। গ্যাসটা বন্ধ করে দেবে। কে কোথা থেকে ভিডিওটা দেখছো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার রেসিপি এখানেই শেষ করছি। তো হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছে। টাটা বাই।